চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে গরম জল করে তার মধ্যে সাদা তেল, দারচিনি, এলাচ, লবঙ্গ, বিরিয়ানি মশলা, পরিমাণ মতো নুন দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল আর কেওড়ার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে 80% চালটা সেদ্ধ হয়। তারপর চালটা সেদ্ধ হয়ে গেলে চালটাকে নামিয়ে রেখে দিতে হবে। অপরদিকে একটা পাত্রে সাদা তেল আর সামান্য পরিমাণে ঘি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর অপরদিকে একটা পাত্রে গরম দুধ করে সেই গরম দুধে সামান্য পরিমাণে কেশর দিয়ে দুধটাকে ঢেকে রেখে দিতে হবে। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে সেখান থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ উঠিয়ে আলাদা করে রেখে দিতে হবে। এবার বাকি পেঁয়াজটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভেজে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্ট, সামান্য নুন আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা যখন কষে আসবে তার মধ্যে জল দিয়ে আগের থেকে যে আলুটা কেটে রাখা আছে সেই আলুটা দিয়ে সঙ্গে চিকেনগুলো দিয়ে তার মধ্যে কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে ভালো করে আলু আর চিকেনটাকে সেদ্ধ করতে দেওয়া হবে। সেদ্ধ হয়ে গেলে আলুটা আর সামান্য পরিমাণে চিনি দিতে হবে। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে আলুটাকে আলাদা করে উঠিয়ে রাখতে হবে। আর ওপর থেকে যে গ্রেভির তেলটা সেটা অল্প করে একটা বাটিতে রেখে দিতে হবে। আলুটা ওঠানোর পরে যে চিকেনটা রয়েছে সেই চিকেনটাতে আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে। যখন জলটা কমে গিয়ে চিকেনটার থেকে তেল বেরিয়ে আসবে আর চিকেনটা যখন ভালো করে কষে তেলটা বেরিয়ে আসবে তখন গ্যাসটাকে আমরা অফ করে দেব। দেখুন ভালো করে চিকেনটার থেকে তেল বেরিয়ে এসছে। এই সময়ে আমরা গ্যাসটাকে অফ করে দেব। এবার বিরিয়ানি বানানোর জন্য যে আসল প্রসেসটা সেটা করতে হবে। একটা পাত্রে আমরা চিকেনগুলোকে নিয়ে তার মধ্যে যে আগের থেকে সেদ্ধ করে রাখা চালটা সেই চালটা দেব। তারপরে আবার সেই চালটা কিছুটা দেওয়ার পরে বাকি যে চিকেনটা রয়েছে সেই চিকেনটা আর গ্রেভিটা আমরা দিয়ে দেব এবং তার উপর থেকে আবার চাল দিয়ে আমরা একটা লেয়ার বানিয়ে নেব। এবার চালটা দেওয়ার পরে যে আগের থেকে সেদ্ধ করা আলুটা আর আমরা আগে সেদ্ধ করে রেখেছি ডিম, সেই আলু আর ডিমটা একসঙ্গে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে কেওড়ার জল, গোলাপ জল আর যেই কেশরের দুধটা আছে সেই দুধটার সাথে যে গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভিটা মিক্সড করে চামচে করে চালের মাঝে মাঝে আমি গর্ত করে ওই কেশরগুলো দুধটা আর গ্রেভিটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর সঙ্গে যে ভেজে রাখা পেঁয়াজটা ছিল সেটাও ওপর থেকে ছড়িয়ে সামান্য পরিমাণে নুন আর ঘি দিয়ে আর সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে 20 মিনিটের জন্য সিমে আমি ওটাকে দমে দিয়ে দিয়েছি। 20 মিনিট পরে দেখুন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।